হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি ইউটিউব চ্যানেলে। ষষ্ঠ শ্রেণী সাবজেক্ট ইতিহাস পরীক্ষায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র ও তার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে অবশ্যই তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো সম্পূর্ণ দেখবে। ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র উত্তর সহ কিন্তু আলোচনা করব। আজকের প্রশ্নপত্রটি তোমরা যদি দেখে যাও, বাড়িতে একটু অভ্যাস করো, তাহলে কিন্তু তোমাদের সাফল্য নিশ্চিত। আসন্ন পরীক্ষায় ইতিহাস পরীক্ষা ফার্স্ট সামেটিভ এক্সামে তোমরা 30-এর মধ্যে 30 একদম পেয়ে যাবে, সবটাই কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো প্রশ্নপত্র একদম উত্তর সহ আলোচনা করব। তার আগে তোমাদের ইতিহাসের ফার্স্ট সামেটিভ এক্সাম ক্লাস 6-এর জন্য কি সিলেবাসে রয়েছে, কি পড়তে হচ্ছে তোমরা অন স্ক্রিন আগে দেখে নাও। তোমাদের যেটি পড়তে হচ্ছে সেটি দেখো, ইতিহাস 2 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, আর 3 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা প্রথম পর্যায়। তো এই অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের প্রশ্নপত্র হতে চলেছে। তোমরা অন স্ক্রিনে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় ইতিহাসের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ ক্লাস 6-এর, ঠিক আছে। তো তোমাদের এই ফার্স্ট সেমিস্টার এক্সাম বিষয় ইতিহাস পরীক্ষাটি হবে সব মিলিয়ে পূর্ণমান 30, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা হবে। 30 নম্বরের পরীক্ষা হবে, তোমরা সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষার হলে অ্যান্সার শিট পূর্ণ করে কিন্তু জমা করতে হবে। তো চলো দেখো প্রশ্নপত্র অ্যান্সার সহ আলোচনা করে নিই। প্রথমে যেটি রয়েছে সেটি হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন। 1 নম্বর করে রয়েছে 6খানা, রয়েছে 6 নম্বর কিন্তু রয়েছে। তো প্রথম প্রশ্ন দেখো, বলেছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল। আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? গাছের ডাল, লোহার অস্ত্র, পাথরের অস্ত্র, তামার অস্ত্র। তো সঠিক অ্যান্সার হবে, দেখো আমরা কিন্তু একদম হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটি হচ্ছে গাছের ডাল, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখে নাও অন স্ক্রিনে। লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর হলো মানুষ, শিম্পাঞ্জি, এপ না গরিলা? তো সঠিক অ্যান্সারটি হবে এপ, ঠিক আছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি প্রত্যেকটা প্রশ্ন করে যাবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি দেখো, হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? তো হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? অপশনগুলো লক্ষ্য করো, কাদা মাটি দিয়ে, পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে। তো সঠিক অ্যান্সারটি হবে পোড়া ইট দিয়ে, ঠিক আছে। হাইলাইট করে দেওয়া আছে কিন্তু, দেখতে পাচ্ছ তোমরা। তার পরবর্তী প্রশ্নতে দেখো, বলেছে হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগে না তামা ও ব্রোঞ্জের যুগের? তো সঠিক অ্যান্সারটি হবে তামা ও ব্রোঞ্জের যুগের, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, বলেছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে, 1922 সালে, 1974 সালে না 1972 খ্রিস্টাব্দে? তো সঠিক অ্যান্সারটি হবে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 6 নম্বর প্রশ্ন, লাস্ট একদম এমসিকিউ। ভারতের প্রাচীনতম সভ্যতা হলো হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, মিশরীয় সভ্যতা না সুমেরীয় সভ্যতা? তো সঠিক অ্যান্সার হবে মেহেরগড় সভ্যতা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। 2 নম্বরে দেখো রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 4টি করতে হবে তোমাদের, 4 নম্বর কিন্তু রয়েছে 1 নম্বর করে, ঠিক আছে। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? তো আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শিখেছিল? অ্যান্সারটি লক্ষ্য করো, দেখো বলেছে নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল। তো প্রথম কৃষিকাজ কখন শিখেছিল, অ্যান্সারটি আমরা দেখে নিলাম। তার পরবর্তী প্রশ্নটি দেখো, বলেছে লুসি কি? তো লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক স্থানে প্রাপ্য একটি মেয়ের কঙ্কাল, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্ন, বলেছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহনি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, বলেছে মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেছিল? তো মেহেরগড় সভ্যতা 1974 খ্রিস্টাব্দে যা ফ্যাসোয়া জারিজ কিন্তু আবিষ্কার করেছিল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও, বলেছে কি হরপ্পা নগরে উঁচু এলাকাকে কি বলা হতো? হরপ্পা নগরের উঁচু এলাকাকে কি বলা হতো? বলা হতো সিতাদেল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। আদিম মানুষ প্রথমে কি খেত? আদিম মানুষ প্রথমে কি খেত? তো দেখো প্রশ্নটার অ্যান্সার কি হবে, আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি বলেছে। 3 নম্বর দাগে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। যে কোনো 4টি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে রয়েছে, 2 গুণা 4 = 8 নম্বর কিন্তু এখানে রয়েছে। তো
তোমাদের সব মিলে পরীক্ষার হলে নাম্বার আসবে 30 নম্বর কিন্তু, ঠিক আছে। প্রশ্নটি দেখে নাও কি বলেছে, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে কি লাভ হয়েছিল। প্রশ্নটা আমরা দেখে নিলাম, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, জোট বাঁধার পরে কি লাভ হয়েছিল। তো অ্যান্সারটি তোমরা দেখে নাও, বলেছে কি আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তাদের খাদ্যের সংগ্রহ করার জন্য জোট বেঁধেছিল, ঠিক আছে। জোট বাঁধার পর তাহলে কি লাভ হলো, জোট বাঁধার ফলে আদিম মানুষ আর কি অনেকটাই নিরাপদ হলো, আগে জীবজন্তুর হাত থেকে রক্ষা পেলো, যেহেতু একসঙ্গে অনেকে থাকলে। বুঝতে পারছো তোমরা। দাবানল কাকে বলে, পরবর্তী প্রশ্ন, দাবানল কাকে বলে। তো আজকে অ্যান্সারটি দেখে নাও কি হবে, দাবানল বলে কাকে, বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুন সংগ্রহ করে কিন্তু কাজ চালাতো, ঠিক আছে। চলো 3 নম্বর থেকে প্রশ্নটি দেখে নাও কি বলেছে, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়। অ্যান্সারটি দেখে নাও, লক্ষ্য করো ভালো করে। 1921 থেকে 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোর প্রাচীন সভ্যতাটি দুটি কেন্দ্রে অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। কিন্তু পরে সিন্ধু দেশ উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া যায় বলে, আর এগুলির মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কিন্তু বলা হয়, ঠিক আছে। চলো 4 নম্বর প্রশ্নতে দেখো এখানে কি বলেছে, তামা ও পাথরের যুগ বলতে কি বোঝো। অ্যান্সারটি লক্ষ্য করো, নতুন পাথরের যুগ, ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথরের দুটোই ব্যবহার হতো বলে সেই সময়কে তামা ও পাথরের যুগ বলা হয়। তারপর এক্সট্রা কোশ্চেন দেখো আরো তোমাদের করে রাখতে পারো, কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। আর এই টাইপিংটা ভুল হয়েছে এখানে, অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্য অবশ্যই আলোচনা তোমাদেরকে করতে হবে, যে মানুষগুলো আর কি রয়েছে, ঠিক আছে। এক্সট্রা কোশ্চেন এগুলো। পাশাপাশি দেখো এখানে তার পরবর্তী প্রশ্ন এগুলো হচ্ছে 2 নম্বর, যে কোনো দুটি করতে হবে 3 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। 3 নম্বর রয়েছে, 3 গুণা 2 সমান 6, যে কোনো দুটি করতে হবে, 3 নম্বর কিন্তু রয়েছে। এই যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই খুবই তাড়াতাড়ি আমরা চ্যানেলে প্রোভাইড করব, তাই তোমাদেরকে বলবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল নোটিফিকেশন থেকে অল করো ভিডিওগুলি পাওয়ার জন্য, ঠিক আছে। আদিম মানুষ যাযাবর প্রশ্নটা দেখে নাও, প্রশ্ন, আদিম মানুষ যাযাবর হয়েছিল কেন, 3 নম্বর মানের জন্য পড়তে হবে। অবশ্যই পিডিএফ আমরা প্রোভাইড করবো চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত সাজেশনগুলি পাওয়ার জন্য। 2 নম্বরে দেখো, মহেঞ্জোদারো সভ্যতা আর কি সানগার সম্পর্কে যা জানা যায় তা লেখো। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন। 3 নম্বর প্রশ্ন, যে কোনো দুইটি তোমাদের করতে হবে। তারপরে দেখো ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন 5 নম্বর করে রয়েছে, যে কোনো দুইটি তোমাদের করতে হবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বিবরণ দাও। মোস্ট গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। 2 নম্বর দেখো, উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এটাও কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি বলেছে, হোমো ইরেক্টাস ও হোমো স্যাপিয়েন্স এর আদিম মানুষগুলির গোষ্ঠীর বর্ণনা দাও। এই 3টের মধ্যে যেগুলো দুটো করতে হবে, 5 নম্বর করে রয়েছে। এই প্রশ্ন বড় প্রশ্ন যেগুলো রয়েছে আর অ্যান্সারগুলো দেওয়া হলো না, সম্ভব হলো না, সেগুলো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলে প্রোভাইড করবো পিডিএফ আকারে। তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আসলে বেল নোটিফিকেশন থেকে অল করতে হবে। চলো প্রশ্নপত্রটা তোমরা আরেকবার দেখে নাও, ঠিক আছে। আর এই রেজাল্ট তোমাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।